কথাই বলে সব তীর্থ বারবার, কাশীধাম একবার। কিন্তু আমাদের বাঙালিদের কাছে সব তীর্থ একবার, কিন্তু পুরীধাম বারবার। উড়িষ্যা রাজ্যের এই সামুদ্রিক শহর আক্ষরিক অর্থেই জগন্নাথ দেব এবং সাগর দেবের বরপ্রাপ্ত। কলিযুগ সম্পর্কিত চতুর্থ ধাম পুরীতে অষ্টম শতকের অদ্বৈতবাদের প্রচারক হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য কর্তৃক গোবর্ধন মঠ প্রতিষ্ঠিত হয়। মন্দির লাগোয়া এই মঠ শঙ্করাচার্য মঠ নামেও পরিচিত। প্রজ্ঞানম ব্রহ্ম এই মহামন্ত্রের নীতিতে পরিচালিত এই বিখ্যাত মঠ প্রকৃত অর্থেই শ্রীক্ষেত্র জগন্নাথ ধামের আধ্যাত্মিক চেতনা ভক্ত মনে মহিমান্বিত করে তুলতে সক্ষম হয়েছে। একদিকে বঙ্গোপসাগরের সুনীল জলরাশির উত্তাল তরঙ্গমালা, অন্যদিকে জগন্নাথ দেব মন্দিরের আধ্যাত্মিক গাম্ভীর্য শ্রীক্ষেত্র পুরীধামকে বাস্তবিক অর্থেই কলিযুগের দেবভূমিতে পরিণত করেছে। আচার্য শঙ্কর থেকে শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, মহাপুরুষ গুরু নানক থেকে স্বামী বিবেকানন্দ, সকল মহামানব যে কেন এই চতুর্থ ধামে আধ্যাত্ম চেতনার উপলব্ধি করেছিলেন তা এই শ্রীক্ষেত্রের জগন্নাথ মন্দির দর্শন করলে সহজেই বোঝা যায়। প্রসঙ্গত হিন্দু মহাতীর্থ সপ্তপুরীরও অন্যতম এই পুরী জগন্নাথ ধাম। প্রকৃতিগতভাবে অত্যন্ত সুন্দর এই সৈকত শহরটির প্রধান আকর্ষণ দারুব্রহ্ম জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের প্রবেশপথে মোট 22টি ধাপ আছে, যা 22 পাহাচা নামে পরিচিত। এগুলি কেবলমাত্র প্রবেশপথই নয়, বরং দেবদেবী, পূর্বপুরুষ এবং যমরাজের আবাসস্থল হিসেবেও বিবেচিত হয়। বিশ্বাস করা হয় তৃতীয় ধাপ যমশিলা, যা যমদেবের আবাসস্থল। কলিঙ্গ স্থাপত্য শৈলীর মন্দিরটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 214 ফুট উচ্চতার, যা ভারতীয় উপমহাদেশের সর্বোচ্চ ভবনগুলিরও অন্যতম। মন্দিরের অন্যতম আকর্ষণ হল মন্দির গাত্রের অপূর্ব ভাস্কর্যসমূহ। মন্দিরের 4টি অংশ: বিমান বা দেউল অথবা গর্ভগৃহ, মন্দিরের সভাস্থল বা জগমোহন, নাট মন্দির এবং ভোগমণ্ডপ। প্রসঙ্গত মন্দিরের 4টি দ্বার: পূর্বে সিংহদ্বার, পশ্চিমে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার এবং দক্ষিণে অশ্বদ্বার। মন্দিরে পূজিত দেবতাদের মধ্যে প্রধান ত্রিমূর্তি হলেন মহাপ্রভু জগন্নাথ দেব, সঙ্গে বলভদ্র এবং দেবী সুভদ্রা। গর্ভগৃহে রত্নখচিত বেদিতে স্থাপিত মহাপ্রভু জগন্নাথ দেবের মূর্তি আক্ষরিক অর্থে নয়নাভিরাম। মনে করা হয় মন্দিরের বর্তমান রূপটি গঙ্গ রাজবংশের রাজা অনন্তবর্মন কর্তৃক দ্বাদশ শতাব্দীতে নির্মিত হয়। পুরাণ মতে দ্বারকায় ভগবান বিষ্ণুর দেহরক্ষার পরে অর্জুন বিষ্ণুর শরীরের দাহকাজ সম্পন্ন করেন, কিন্তু নাভিকুণ্ডলী ভস্মীভূত না হওয়ার কারণে তা সমুদ্রে নিক্ষেপ করা হয়। পরবর্তীকালে যা বঙ্গোপসাগর উপকূলে জনৈক সবর রাজা বিশ্বাবসু কর্তৃক প্রাপ্ত হয় এবং নীলমাধব রূপে পূজিত হন। এই নীলমাধবই দারুব্রহ্ম জগন্নাথ দেব। তবে আপনি যদি পুরীর জগন্নাথ ধাম যান, অবশ্যই অত্যাশ্চর্য রান্নাঘরটি দেখে আসবেন, যেখানে ভগবান জগন্নাথ দেবের 56 রকমের ভোগ রান্না করা হয়। ভগবান জগন্নাথ দেব তাঁর বড় বড় চোখ নিয়ে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড অবলোকন করছেন এবং যেন মনে করিয়ে দিচ্ছেন ভগবান কিন্তু সব দেখছেন। বাস্তবিকই পুরীধাম ভিন্ন, সম্পূর্ণ তীর্থযাত্রা অসম্পূর্ণ। জগন্নাথ দেব সম্পর্কে জানার জন্যে আরও একটি ভিডিও এর আগে পাবলিশ করা হয়েছে, যদি আপনাদের মনে হয় দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, আমাদের চারধাম তীর্থ সম্পর্কে আলোচনার এই ছোট্ট প্রয়াস এই পর্বেই সমাপ্ত হলো। এবার আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন, বদ্রীনাথ ধাম, রামেশ্বরম ধাম, দ্বারকা ধাম এবং পুরী ধাম, এই 4 ধাম মহাতীর্থ আমাদের সনাতনীদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? দেখুন, এই 4 ধাম ভারতের 4টি কোণে: উত্তরে বদ্রীনাথ, দক্ষিণে রামেশ্বরম, পশ্চিমে দ্বারকা এবং পূর্বে পুরী। অর্থাৎ এই 4 ধাম ভ্রমণের মাধ্যমে
আপনি সমগ্র ভারতবর্ষের চারিদিকের প্রাকৃতিক, ভৌগোলিক, সামাজিক, আধ্যাত্মিক ভাবনার বৈচিত্র্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। বৈচিত্র্যের কারণ সম্পর্কে সম্যক ধারণা দেয়। এই ধারণা আমাদের চিন্তাভাবনার মধ্যে বিভিন্ন মাত্রা যোগ করে, যে কোনো বিষয়কে বিভিন্ন দিক থেকে দেখার সামর্থ্য দেয়, তাকে সমৃদ্ধ করে। আর কে না জানে, চিন্তাভাবনার সমৃদ্ধি মানসিকতার সমৃদ্ধি আনে, আর মানসিক সমৃদ্ধি আধ্যাত্মিক চেতনার স্ফুরণ ঘটায়, ধর্মবোধ তৈরি করে। এর ওপরে আপনি ভাবুন, প্রকৃতিগত এবং জলবায়ুগত পার্থক্য, এর সঙ্গে দীর্ঘ পথযাত্রা। সেই যুগের সাপেক্ষে এই চারধাম তীর্থ কত দুর্গম ছিল। আচার্য শঙ্করকে কত দুর্গম পথ অতিক্রম করতে হয়েছে, কত ন্যূনতম চাহিদা পূরণের মাধ্যমে এই যাত্রা সম্পন্ন করতে হয়েছে। বাস্তবে এই চারধাম ভ্রমণ আমাদের মিনিমালিস্টিক লাইফ বা স্বল্পবাদী জীবনের গভীর তাৎপর্যপূর্ণ শিক্ষা দেয়। আর এই স্বল্পবাদী জীবন দর্শনই তো আধ্যাত্মিক চেতনার অন্যতম মূল ভিত্তি। এই দীর্ঘ তীর্থযাত্রা তৈরি করে সহনশীলতা, সহনশীলতা আনে ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা আনে চেতনাগত সমৃদ্ধি, আর চেতনাগত সমৃদ্ধি আনে আধ্যাত্মিক সম্পূর্ণতা। প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই চারধাম ভ্রমণ সম্পর্কে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবং ভিডিওগুলো যদি ইনফরমেটিভ মনে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।